18 মার্চ 1915 প্রথম বিশ্বযুদ্ধের ভয়াল সময় মিত্রবাহিনীর দার্দানেল প্রণালী পেরিয়ে তুরস্কের অভ্যন্তরীণ ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছে। ব্রিটিশ ও ফরাসি নৌবাহিনী আক্রমণ চালাচ্ছে। এ সময় ওসমানীয় সেনারা প্রতিরোধ গড়ে তুলেছে, কিন্তু শত্রুদের গোলা বর্ষণে ওসমানীয় কামানের গোলা তোলার যন্ত্র ভেঙে পড়ে। যুদ্ধের এই মুহূর্তে এক সাধারণ সৈনিক সৈয়দ আলী দৃশ্যপটে আসেন। তার এক শক্তি আর বুদ্ধিমত্তায় বদলে দিয়েছিল বিশ্বযুদ্ধের পুরো গতিপথ। কোনো যন্ত্র ছাড়াই কেবল নিজের কাঁধে বহন করে সৈয়দ আলী একে একে 3টি বিশাল গোলা কামানে বসান। প্রতিটি গোলার ওজন ছিল প্রায় 215 কেজি। মানুষের জন্য অসম্ভব মনে হলেও তার একাগ্রতা ও সাহসিকতা কামানের কার্যকারিতা পুনরায় চালু করে। সৈয়দ আলীর তৃতীয় গোলা আঘাত হানে সরাসরি ইংরেজ ব্যাটেলশিপের বুকে। মুহূর্তের মধ্যে বিশালাকার যুদ্ধ জাহাজটি ডুবে যায়। এই একক ঘটনা দার্দানেল প্রণালী যুদ্ধকে একটি গুরুত্বপূর্ণ মোড় প্রদান করে এবং তুর্কি প্রতিরোধকে বিশ্বমঞ্চে সম্মানজনকভাবে তুলে ধরে। যুদ্ধের পরদিন সৈয়দ আলীর কাছে কামানের এই বিশাল গোলা তুলে ছবি তোলার জন্য আনা হয়, কিন্তু সৈয়দ আলী শত চেষ্টা করেও গোলাটি কাঁধে তুলতে পারেননি। তখন তিনি বলেছিলেন, আবার যদি যুদ্ধ হয় আমি আবার তুলব। এই উক্তি তাকে শুধু একজন সৈনিক নয়, বরং তুর্কি সাহসিকতার চিরস্থায়ী প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করে। সৈয়দ আলীর এই অসাধারণ সাহসিকতা তুর্কি ইতিহাসে অনন্য। এক সাধারণ সৈনিক কিভাবে এক সামরিক যন্ত্রের অসামান্য কার্যকারিতা পুনরুদ্ধার করতে পারে তা প্রমাণ করে। আজও 18 মার্চ তুরস্কে যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়, যা দেশের সাহসিকতার প্রতীক হিসেবে শিক্ষার্থীদের, ইতিহাস প্রেমীদের ও সামরিক বাহিনীর কাছে প্রেরণা যোগায়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।